নতুন একটি লোন অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলতেছি বন্ধুরা। এই লোন অ্যাপ্লিকেশনটি একদম নতুন। আপনারা এখানে আবেদন করলেই হাতে থাকা মোবাইল দিয়ে ঋণ গ্রহণ করতে পারবেন। এখন এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে এখানে একমত অপশনে ক্লিক করতে হবে। আগে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতেই থাকুন, তারপর আপনারা হয়তো ঋণের জন্য আবেদন করবেন। এখানে আসার পর আপনাকে সর্বপ্রথম অ্যালাউ করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিতে ক্লিক করার পর সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এই হলো আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা অলরেডি অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করলেই এখানে দেখতে পারবেন আপনার অ্যামাউন্ট শো করতেছে, যেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি ঋণ গ্রহণ করতে চাইলে এই ঋণটা নিতে পারবেন। সো বন্ধুরা, এখানে একটি কথা বলি, আপনার হচ্ছে যে আপনি কিন্তু এখানে তো দেখুন এখানে বলা হচ্ছে 180 দিনের জন্য আপনাকে 1% মাত্র হচ্ছে যে সুদ দিতে হবে। তারপর আপনি ঋণটা গ্রহণ করবেন এবং আপনি হচ্ছে যে এখান থেকে ঋণ নিতে পারবেন খুব সহজভাবে। তো এখানে আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যারা বিগত হচ্ছে যে আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করে থাকি, তো সেই অ্যাপ্লিকেশনে আপনারা হচ্ছে যে ঋণ গ্রহণ করলে অনেক ঝামেলা হয়। এখানে দেখাচ্ছে 2 লক্ষ টাকার মতো ঋণ আপনাকে দেওয়া হবে। তবে আপনি সর্বপ্রথম যখন আবেদন করবেন দেখতে পারবেন সেখানে আপনাকে ঋণ দেওয়া হচ্ছে মাত্র 15 থেকে 2000 টাকার মতো। ওকে, তো এখন এই 15 থেকে 2000 টাকা আপনাকে যখন ঋণ দেওয়া হবে, এই ঋণের বিনিময়ে আপনার কাছে কিন্তু সুদ নেওয়া হবে 800 থেকে 1200 টাকার মতো। আর আপনি যদি এটা দিতে না পারেন বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলের চেষ্টা করবে। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর থেকে আপনারা কখনো ঋণ নেবেন না। আর যারা নিতে যাচ্ছেন ফ্যাক ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে ফ্যাক ডকুমেন্ট প্রবেশ করিয়ে যদি আপনি ঋণটা নিতে পারেন সেক্ষেত্রে ভালো। আর একান্তই আপনি যদি ঋণ নিয়ে ফেলেছেন যেন আপনার ঝামেলা না হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বলে দেব, কোনো সমস্যা হবে না। তো এখন এখানে আপনারা দেখতেছেন যে 3 নগদ পান এবং 2 নিরীক্ষা এবং তথ্য পূরণ করুন। তো আমরা এখন কি করব, জমা দিন বলে অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে আপনাকে সর্বপ্রথম বলা হচ্ছে যে আপনার কাজের ধরন, বেতন, ঋণের উদ্দেশ্য। সো এটা আপনাকে হচ্ছে যে আগে সিলেক্ট করে দিতে হবে। বেতনভুক্ত অথবা ছাত্র এবং কোনো কাজ নেই, এটা আপনি দিতে পারেন। বেতনভুক্ত আমি হচ্ছে যে ফুল টাইম দিয়ে দিলাম। ওকে, কনফার্ম। তারপর এখানে দেখুন কাজের ধরন। কাজের ধরন হচ্ছে যে আমি মানে আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের। কোম্পানির নাম আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, যে কোম্পানিতে কাজ করেন সেই নাম দিতে পারেন, অথবা ফ্যাক একটি নাম আপনি ইউজ করতে পারেন, এখানে কোনো ঝামেলা নেই। তো এই হলো আমরা প্রথম ধাপ পূর্ণ করলাম। এখন এখানে বলা হচ্ছে দ্বিতীয় ধাপে আপনার হচ্ছে যে শিক্ষা, হাউস স্টেট এবং হাউস সিটি এবং শহর এবং আপনার বাড়ির ঠিকানা, এটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখুন যখন আপনি এটা দিয়ে দিবেন তারপর আপনাকে আরেকটি হচ্ছে যে তথ্য পূরণ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার জরুরি যোগাযোগ। এখানেও একটু বিষয় রয়েছে, আপনার কিছু কন্ট্যাক্ট নাম্বার, যেগুলো নাম্বার আপনার কোনো হচ্ছে যে কাজে লাগে না, একদম বাজেয়াপ্ত হয়ে গেছে, মানে ওই নাম্বারে ফোন দিলে যেন যায় না, সেই নাম্বারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে সম্পর্ক আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন এবং এখানে আপনি নামের জায়গায় সিলেক্ট করে আপনি যে কোনো একটা হচ্ছে যে নাম্বার সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি চাইলে এখানে হচ্ছে যে আপনি দিয়ে দিতে পারেন আপনার যে নাম্বারগুলো হচ্ছে যে বন্ধ রয়েছে সেগুলো, এবং আপনার এখানে একটি ইমেল এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো দেখুন তথ্যগুলো আমরা সঠিকভাবে পূর্ণ করতেছি এবং আমরা এখানে আবারও দিয়ে দিলাম। এখন প্রদানকারী এবং হচ্ছে যে মোবাইল মানি নাম্বার হচ্ছে যে গ্রহণ, আপনি কিসের মাধ্যমে টাকাটি নেবেন। আমি বিকাশ সিলেক্ট করে বিকাশ দিলাম, এটাই হচ্ছে যে আমার বিকাশ নাম্বার, তাই দিয়ে আমি নিশ্চিতে ক্লিক করলাম। আবারও আমি হচ্ছে যে নিশ্চিতে ক্লিক করলাম। এখন এখানে আপনি দেখুন আপনার হচ্ছে যে পপুলার ফটোগ্রাফি, আপনার হচ্ছে যে আপনার এনআইডির সামনের দিকের অংশ ছবি এবং বিপরীত দিকের হচ্ছে যে ছবি দিয়ে আপনি অনুসরণ করেন। এখানে ক্লিক করলে আপনার যদি তথ্য সঠিক হয়ে থাকে আপনি কিন্তু 100% ঋণটি গ্রহণ করতে পারবেন। ছবিও সেভাবেই আবেদন করে কিন্তু আপনি ঋণটি গ্রহণ করতে পারেন এখান থেকে। তো আমি কিন্তু এটা আবেদন করলাম না, এখন আমার বলে অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। ধরুন আপনি ঋণটি নিয়েই নিছেন, আপনাকে টাকাটি দিয়ে দিচ্ছে, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম ফার্স্ট আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটি আপনি হচ্ছে যে আগে ডিলিট করে দিবেন। সেটা হচ্ছে যে এখানে দেখুন প্রাপক অ্যাকাউন্ট বলে অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি সিলেক্ট করছেন এই অ্যাকাউন্টটি আপনি হচ্ছে যে আনবিলে ক্লিক করে অথবা আপনি ডিফল্টে ক্লিক করে এটাকে নষ্ট করে দিবেন। আপনি চাইলে আরও অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এখান থেকে। আগে আপনি এই অ্যাকাউন্টটি নষ্ট করে দিবেন, তারপর আপনি এই যে অ্যাপের পারমিশন
আপনি এখানে দেখুন লগ আউট বলে একটি অপশান আছে এই যে উপরের দিকে, লগ আউটে ক্লিক করে এর হচ্ছে যে আগে পারমিশনটি বাতিল করে দিবেন। কিভাবে করতে হবে সেটা আপনাকে আগে কেটে দিতে হবে, আবারও ফোনের উপরে চলে আসবেন, আপনি চাপ দিয়ে ধরবেন এবং আপনার হচ্ছে যে ইনফো বলে অপশান আছে এখানে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনি স্টোরেজ আর্টসে ক্লিক করবেন, এখানে দেখুন ক্লিয়ার ডাটা বলে অপশন আছে, দুইটাতে আপনি এটাকে ক্লিন করে নেবেন, তাহলে আর কিন্তু ওনারা আপনাকে কিছুই করতে পারবে না। তারপর আপনি এই অ্যাপটিকে লগ আউট করে দিবেন। সো এভাবেই যদি আপনি হচ্ছে যে একদম কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না, ঋণ নিয়ে পরিশোধ করা লাগবে না কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই সমস্ত ঋণ অ্যাপ থেকে লোন না নিয়ে আপনারা বিকাশ, নগদ এবং ব্র্যাক ব্যাংক এগুলোর থেকে বিভিন্ন সংস্থার থেকে আপনারা ঋণ নিন, খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ঋণ অল্প সুদের মধ্যেই কিন্তু পরিশোধ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো